নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সজনে ডাঁটার তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি সাধারণ রেসিপি, যেটা খেতে হবে অসাধারণ। তার জন্য আমি এখানে 1 বাটি ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এটা বেটে নেবো, এটার বড়া করব। তার জন্য 1/2 ইঞ্চি আদা আর 4-5টা মতো অল্প ঝালের কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, একসঙ্গে আমি বেটে নেবো। আমি ছোলার ডালটা কখনোই একদম মিহি করে স্মুথভাবে বাটি না, দুটো একটা ডাল আমার গোটা থাকে, তাহলে যখন বড়াটা বানাবো তখন মুখে পড়লে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ডালটা আমি বাটার সময় 1 থেকে 2 চামচ মতো জল দেবো। বেশি জল দিলে বেশি পাতলা হয়ে যাবে, তখন বড়াটা যখন করবো সে আটো আটো ভাবটা আসবে না। তো আমি ডালটা বেটে নিচ্ছি। দেখুন ডালটা আমার পুরোটা বাটা হয়ে গেছে। আমি এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, গোটা জিরে দিয়েছি 1/2 চামচ মতো, এটা হজম করতে সাহায্য করবে। দিয়েছি অল্প একটু 1/2 চামচের কম চিনি, দিয়ে এটা খুব ভালো মতো একটু আমি মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। একটু সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি যাতে বড়াগুলো সুন্দরভাবে ফোলে। দেখুন ডালটা আমার সম্পূর্ণভাবে মিক্স করা হয়ে গেছে। আর অন্যদিকে আমি সজনে ডাঁটা, প্রায় 3-4টে মতো সজনে ডাঁটা আর 2টো মতো আলু কেটে রেখেছি, আলুটা লম্বা লম্বা করে কেটেছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে বড়াগুলো আমি একটা একটা করে ভেজে নেবো। আমার ফার্স্ট যতগুলো বড়া অ্যাট এ টাইম ধরবে ততগুলোই বড়া আমি দেবো। দিয়ে আমি 2-3টে ব্যাচে বড়াগুলো বেশ এপিট ওপিট লালচে লালচে করে ভেজে নেবো। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে এবং আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন এইভাবে প্রত্যেকটা বড়ার ব্যাচ ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে অল্প একটু 1 চামচ মতো তেল দিয়ে তাতে 1 চামচ কালো জিরে আর অল্প একটু হলুদ দিয়ে একটু প্রথমে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আলুর পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন, যেরকম ডাটা থাকবে সেই অনুযায়ী আলুটা দেবেন। দিয়ে অল্প একটু নুন দিয়ে আলুটা প্রথমে আমি লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব, যাতে আলুটা 50-60% আমার সেদ্ধ হয়ে যায়। তার জন্য আলুটাকে আমি একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। আমি মিনিট 2-3 জন্য ঢেকেও রেখেছিলাম আলুটাকে, যাতে সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে যায় আর যাতে হাফ সেদ্ধ হয়ে যায়। আলুটাকে এবার আমি ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে আমি যে ডাঁটাগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব সামান্য একটু নুন দিয়ে ডাঁটাটাও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেবো। ডাঁটা বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করলেই হবে। ডাঁটাটা নাড়াচাড়া করলাম, আমি মিনিট 2-এর জন্য ঢেকে রাখবো। দেখুন ডাঁটাটাও আমার সুন্দরভাবে ভাজা হয়েছে, একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং মাঝখানটা একটু ফাঁক করে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে ভালোই লাগে। দিয়ে দেবো হচ্ছে আমি 2 চামচ মতো আদা এবং কাঁচা পাকা লঙ্কা আমি হামানদিস্তাতে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর যে মশলাটা বাটার সঙ্গে যে অল্প একটু জল ছিল সেটাও দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দিয়েছি, যেহেতু টমেটোটা নুন না দিলে ভালো মতো মজবে না। দিয়ে একটু ভালো মতো আমি টমেটো আর মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখবেন কষাতে কষাতে টমেটোগুলো কিন্তু আমার সুন্দরভাবে গলে যাবে। তারপরে আমি আলু আর ডাঁটাটা একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। একটু ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা ভালো মতো কষে গেছে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, 1/2 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ, এটা কালারটা যাতে সুন্দর আসে তার জন্য। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো মতো ডাঁটা আলুর সাথে আমায় কিন্তু কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন যাতে মশলাটা পুড়ে না যায় আমি খুব সামান্য একটু জল দিয়েছিলাম আপনার সাথে গল্প করতে করতে, দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার একটু মশলাটা যাতে সেদ্ধ হয় তার জন্য আমি মিনিট 2-এর জন্য ঢেকে রাখবো। মিনিট 2 পরে দেখুন মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মজে গেছে, আলু এবং ডাঁটাটাও খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে। এবার আমি কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
এরকম একটা রেসিপি বন্ধুরা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি থাকে তাহলে আর অন্য কিছুরই প্রয়োজন হবে না। আর এখন তো ডাঁটার সিজন, সবাই কম বেশি ডাঁটাটা করছে না, ডাঁটা খেতে সবাই কম বেশি ভালোবাসেন। তাই এরকমভাবে একবার অবশ্যই করে দেখবেন, আমার রিকোয়েস্ট রইল। ডাঁটা আলু ভালো মতো কষে যাওয়ার পর আমি বড়াটা দিয়ে দিলাম। বড়াটাকেও আমি মশলার সাথে একটু কষাবো যাতে বড়ার মধ্যেও মশলা ঢোকে। আপনারা চাইলে বড়াটা লাস্টেও দিতে পারেন, যখন ঝোলটা একদম ফুটে যাবে তখন। আমি একটু আগেই দিলাম যাতে বড়াটাও একটু মশলার সাথে কষে যায়। তাতে কিন্তু আমার বড়ার একটা বড়াও কিন্তু ভেঙে যাবে না। দেখুন সুন্দরভাবে আমি, তবে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, অল্পই নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিলাম 2-3 সেকেন্ড মতো। নাড়াচাড়া করে নিয়ে তারপরে বড়াটার মধ্যে দেখবো কিছুক্ষণ রেস্ট দেবো, কিছুক্ষণ যাতে ফোটে মশলার সাথে বড়াটা। তারপর আমি আমার প্রয়োজন অনুযায়ী বড়ার মধ্যে কিন্তু জল দেবো। যেহেতু করে রেসিপিটা একটু ঝোল ঝোল হবে, একদম গামাখা হবে না বা একদম টেলটেলে ঝোল হবে না, একটু ঘন ঝোল হবে। তাই এর মধ্যে আমি সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। আপনারা রেসিপিটা যেরকম খেতে চান সেরকমভাবেই করবেন। দেখুন যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু ভালোভাবে বড়ার সাথে আমার কিন্তু মিশে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জলটা। আমি যে বাটির মধ্যে ডাল বাটা করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটুখানি ডাল ছিল, তার মধ্যে একটু জল দিয়ে সেটাই দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি, যাতে আমার ডাঁটা আলু বড়া সব কিছু যাতে ঝোলের মধ্যে ভালো মতো চুবে যায়। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো দেখুন ফুটতে দিয়েছিলাম, ভালো মতো ফুটে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও একদম কম শাহি গরম মশলার গুঁড়ো, আর দেবো খুব সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না আর চিনি দিলে সমস্ত স্বাদের তো ব্যালেন্স হয়, তাই অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে কিন্তু আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেবো যাতে চিনি আর গরম মশলাটা মশলার সাথে মিশে যায় ঝোলের সাথে। দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে যাবে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন, আমিও আপনাদের সবাইকারই পাশে আছি। দেখুন রেসিপিটা তো আমার রেডি হয়ে গেছে, এবার অবশ্যই আমি পরিবেশন করে দেখাবো কতটা দুর্দান্ত হয়েছে দেখতে বন্ধুরা। তাহলে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।